বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি এসে গেছি আপনাদের কাছে একটি পনিরের রেসিপি শেয়ার করব। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল নিয়েছি। এবারে আমি টুকরো করা পনিরগুলো ভেজে নেব। সব পনিরগুলো আমি একে একে এবার ভেজে নিলাম। এই ভাজাগুলো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি জিরে ও তেজপাতা ফোড়ন দেব। এবার টুকরো করা আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দেবো। এবার সেই আলুর মধ্যে আমি নুন দিলাম এবং হলুদ দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। আলুগুলো ভালো করে আন্দাজ মতো ভেজে নিলাম। এবার পরপর গুঁড়ো মশলাগুলো এতে যোগ করব। দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খান সে সেরকম ঝাল দিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো টমেটো কুচি। এইবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এইবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এইবার ভালো করে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এইবার ঝোলটি ভালো করে ফুটিয়ে আসলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ঘন হয়ে গেছে। এবার একে একে পনিরগুলো যোগ করে দেব। মোটামুটি 15 মিনিট ফুটেছে ঝোলটা। এবার পনিরগুলো সব ঝোলের সাথে দিয়ে দিলাম এবং মিশিয়ে নিলাম ভালো করে। এইবারে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এবং শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলটি সাথে মশলাগুলো ভালো করে মিশে গেছে। দেখুন আমাদের সুস্বাদু পনির মশলা রেসিপি তৈরি হয়ে গেল। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই।
এই যে দেখুন, এবার আমি নামিয়ে নিয়েছি সুস্বাদু পনির মশলা রেসিপিটি। এবার আপনারা দেখুন, এই যে তরকারিটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে কেমন লাগলো অবশ্যই জানাবেন লিখে কমেন্ট করে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ভিডিও শেয়ার করবেন।